মুসলিমিন সুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রাণপ্রিয় সিনিয়র ভাইরা, সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু কাউন্টার নেব। এখানে যারা আছেন 1 নম্বর ওয়ার্ড থেকে কয়জন আছেন? 1 নম্বর ওয়ার্ড হাত তুলে 1 নম্বর ওয়ার্ড টুকু দিয়া 3 জন 4 জন। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডের আছেন কেউ? 2 নম্বর ওয়ার্ড ছাত্র একজন। 3 নম্বর ওয়ার্ডের কেউ? 4 নম্বর ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ড কালিয়াবাড়ি এখানে না। 5 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডে মাশাআল্লাহ অনেক। 6 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডে তো 6 নম্বর ওয়ার্ড মানে মনে হয় বিজনেস থেকে এটা বা 7 নম্বর ওয়ার্ড 8 9 8 9 নম্বর ওয়ার্ড তাহলে 4 নাই 3 নাই 2 নাই 2 3 4 7 এই ওয়ার্ডগুলো নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, এতক্ষণ যে কথাবার্তাগুলো হলো আমি কোনো ওয়াজ করবো না। এই কথাবার্তাগুলো মাঝে কি আমার এই ভাই বললেন যে মারামারি করা লাগবে না, আমাদের অস্ত্রের প্রয়োজন আছে, অস্ত্র প্রশিক্ষণ লাগবে, এরকম কিছু বলছেন? কোরআন এবং হাদিসের বাইরে কিছু বলছেন? এতক্ষণ যে আলোচনা করলেন আমার ভাই, প্রিয় ভাই, এই আলোচনাগুলো কি বোঝা গেছে? বোঝা গেছে আলোচনাগুলো? কথা বার্তা 2-4টা কথা বলবো। ঈশান নামাজ আছে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পায়, তিনি বাইতুল্লাহ শরীফের পাশে বসা থাকতেন হজের সময়, এখানে থাকতেন। আর কাফেররা বলতেন যে ওই দিকে যেও না, ওখানে একটা পাগল আছে, পাগলের কাছে কেউ যাবে না। আল্লাহর নবীকে পাগল বলতেন। কারা? কাফেররা বলতেন যে ওই দিকে যান, হজ করবে আসছেন দূর থেকে, হজ করে যান। ওখানে একটা এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে এক লোক আছে, ওই লোকের কাছে যাবে। ওরাই হলো প্রচার করে। এখন মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে, তারা বলছে যে আচ্ছা, এই মুহাম্মদ লোকটা কে, দেখা দরকার। এই লোকটার ব্যাপারে কেন প্রচার করা হচ্ছে যে ওইদিকে যান, ওইদিকে গেলে সেও পাবে না, এরকম অপপ্রচার। দূর থেকে যারা আসছে, এই দূর থেকে খেয়াল করে দেখে যে না, এই লোক তো পাগল হতে পারে। পাগল হলে তার মাথার চুল থাকবে উস্কো, ময়লা কাপড়, ময়লাযুক্ত কাপড়, ছেঁড়া, এগুলো থাকবে না, ওগুলাটাকেই থাকবে, এগুলো কিছু ওই পাটি একজন সুন্দর মানুষ বসে আছে, সে নাকি পাগল। আস্তে আস্তে কাছে যায় কৌতূহল বশত, গিয়ে তার সাথে যখন কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন তারা কি হয়ে যায়, মুহিত হয়ে যায়, গিয়ে তারা ইসলাম কবুল করে। তো এটা লম্বা কাহিনী, আমি জাস্ট সারসংক্ষেপ বললাম। ঠিক অনুরূপ ভাবে আজকের এই সমাজের কিছু লোক বলে যে শিবির করেন না, শিবির করলে তারা কি রক কাটে, তারা কি খারাপ, জামাত শিবির এগুলো করা যাবে না, এরকম বলে না? এরাই হলো অপপ্রচার করছে। তার বাস্তব প্রমাণ আমি একটা নিচে, আমাকে শিবিরে বা জামাতে কেউ দাওয়াত দেয়নি। আমি টুকরিয়া মাদ্রাসায় পড়তাম। আমি মাদ্রাসায় সিলেবাসে যে কোরআন হাদিস যেগুলো আছে, এগুলো পড়ার পরে বিভিন্ন মসজিদে শুক্রবার দিনে বা যেদিন ছুটির দিন করে মাগরিবের নামাজ পড়ে আমি বলতাম যে সবাই একটু নামাজ, বাকি নামাজ পড়বেন, কিছু কোরআন হাদিসের কথা হবে। ছোট মানুষ, এই তো আপনাদের বয়সী, তখন আমি